চিননের সঠিক উপায় হইল বাড়িতে জিজ্ঞাসা করতে হইবা আপনাকে পীর কেমন। খাদিজাতুল কুবরা সামান্য বিষয় না। আমার নবীর শরীরে রক্ত দেখে সে অস্থির হয়ে গেছে। সে একজন সর্দার ছিল, ব্যবসায়ী ছিল, যার বাড়িতে আমার রাসূল নিজেই ব্যবসার দায়িত্ব নিয়ে কাজ করতে গেছিলেন। আর নবীকে ভালোবাসা সে তার রাজত্ব মানুষের কাছে বিলাই দিছে। আমার নবীকে ভালোবাসা নবী ইসলামের দাওয়াত দিছে, বলছে আমি নবী, আমি এই যুগের নবী, আমি শেষ নবী, আল্লাহর পয়গাম নিয়ে আসছি, আমি আল্লাহ পাকের প্রেরিত পুরুষ। এক কথাই বিশ্বাস করে নিচ্ছে। কালেমায়ে তৈয়্যব এইটাও তো নামাজ শিক্ষার মধ্যে আছে, আছে না? 10 টাকায় তো কিনা লাগে। আল্লাহর বাণীটা অস্বীকার করে লাইলেন বাজান এমনে। আপনি কি মনে করছেন আমি প্রশ্ন করতে বইলা গেছি? আপনার এই প্রশ্ন এমন সময় করবো যাতে আপনি সুযোগ না পান কোনো বিশ্রাম। কারণ আমার তো আপনি একটু সুযোগ দিচ্ছেন, আমি ছোট মানুষ, তাই আপনার এই সুযোগ আমি দেব না। আপনি বলবেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যায় বলল, দয়াল নবী আমি তোমারই পথ দেখতে চাই। আপনি বলছেন না, না দেখা সেজদা করলেন না, কি সেজদা হারাম হইব? আল্লাহরে আপনি দেখছেন, আল্লাহর সাথে আপনার বিশাল বন্ধুত্ব। নবী রেজায় বলতেছে আমি তোমারই পথ দেখতে চাই। নবী বলল আপনি 3 দিন পরে আইসেন। 3 দিন পরে আসার পরে নবীজি তার এমন মারিফত দেখাইলো, এই মারিফত দেখে বেটা কানতে কানতে বাড়িতে গেছে। আমার একটু জানার দরকার, আমার একটু বুঝার দরকার। মারিফত দেখতে আইসা এইভাবে কান্না করলো কি? আর কান্না কইরা কি সে দেখছিল? মারিফতের কি জিনিস দেখার জন্য 3 দিন পর্যন্ত ঘোরাঘুরি করতেছে। আসলে এটা কি মারিফত? কি আসলেই দেখা যায়? যদি দেখা যায় থাকে তাহলে ওইটা কি রূপে দেখছিল? কথায় একটাই। আচ্ছা, আলেম লোকরে দেখলে 10টা নেকি হবো, আমার কোনো সন্দেহ নাই। আচ্ছা, আলেমের যে বউ আছে হেরে দেখলে কয়টা? 1টা 2টা করে প্রশ্ন। আমি কোন কোন আসরে এমন বয়াতি আছে তারে 20টা করে প্রশ্ন করি, 20টা। আবার আমার যদি 20টা না করে তাহলে আমার শরীরই গরম হয় না। এরকম ভাবে আমরা গান গাই। যারা ইউটিউবে গান শোনেন, আমাদের গান হবে এটা পিছার গান, তো কথার পিছনে কি কথা কর না কে? কথার পিছনে কথা, গানের পিছনে গান। কিছু কথা কিছু গান, এই 2টার সমন্বয় হলো বিচার গান। হাসরের মাঠ হলো পিসাবরা পার করা হারবো না, এটা কইছে আমগো মা। কোন পিসাব বলে আপনি তো দূরের কথা, আপনার পিসাব পারবো কিনা? পার হইবেন নিগে? এই কথাটা আমার মনে আছে। এর পিছনে আমার একটা কথা বলতে হবে। আলেমরে দেখলে নাকি 10টা নেকি হয়। এই যে নেকি, সালাম দিলে কয় নেকি? হ্যাঁ, কেউ কয় 90, কেউ কয় 10। যখন সালাম দেয় দেওয়ায় কয়টা? আর যে নেই 10, কয়টা হইল? 100। 100 কি জানি কয়, ওরা আমি কই হেল, কারণ এগুলো পড়ি না তো, আমি কই পারি। এই যে 10টা 15টা 20টা বা 90টা, এই যে নেকি, আচ্ছা এই নেকি গুনে লম্বা কতটুকু আর পাশে কত? এই যে মানুষের যে একটা বিভ্রান্তিতে আপনারা ফালে রাখছেন, জীবন বইরা কইতে কইতে এই বড় বড় জীব ব্যবহার করে এরা পাশ কত আর লম্বা কত? রশিদ বয়াতি কইছে কত দিন কি হইলে বেচতে যাও যাবে। আমি আর ওরা কইলাম না, এটা কইলাম লম্বা কত আর পাশে কত। এটা তোমারে কইলাম, অন্য কেউ মাইনে নিন। ও মাইনে
মানে মোল্লারে দেখলে 10 নেকি হবো, এটা গানে কইছে। আচ্ছা, মোল্লার যে বউ আছে তার তো মুখে মুজে, হাতে মুজে, পায়ে মুজে। হ্যাঁ, এটা তো তোমারে কইলাম। হ্যাঁ, দেখলে কোনো নেকি টেকি হবো কিনা, এগুলা কিন্তু প্রশ্ন না, এগুলো কইছে, আমি বয়ে বয়ে শুনলাম। আমি পুরা নামাজ শিক্ষারে ছোট করি নাই, আমি কইছি নামাজ শিক্ষার মধ্যে সব কিছু পাওয়া যায়। কিন্তু উনি আমারে বলছে যে নামাজ শিক্ষারে আপনি এই করলেন, ছোট করলেন। আমি তো নামাজ শিক্ষারে ছোট করি না, আমি বলছি যে একটা নামাজ শিক্ষার মধ্যে সব কিছুই আছে। আসা যাওয়া, খাওয়া দাওয়া, উপরে ওঠা, নিচে নামা, জানাজা, পায়খানা, পেশাব, কাপড় দেওয়া, আয়না দেখা, হ্যাঁ, তাকবীর, তাহারিমা, দরুদ, মাসরা, নিয়ত ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু আছে। কিন্তু আমি ওই বই বইয়ে দেখছি যে এই বইয়ে এমন কথা লেখা নাই যে এই কাজটা করলে এই মানব দেহটা রক্ষা হবে। এটাই তো আমার কথা ছিল। সে বলছে নামাজ শিক্ষার মধ্যে ফালাক আছে, আমি তো কইছি আছে, আমি তো আর কই নাই জোরের মধ্যে কিছু নাই, আমি তো এই কথা বলিনি। তুমি আমার কথায় কিন্তু ভিটামিন ভরা, তুমি কিন্তু খেয়াল করে আমার গান, আমি কিন্তু সচেতন বয়স। পাঁচ এলেন যারা নামাজ পড়ে, কি ওই যে রসুল পাকরে নাকি এক মহিলা করছিল, জাদু করছিল। জাদু টোনা করার পরে আল্লাহ কইল যে আপনি এক কাজ করেন, সূরা নাস আর হইল সূরা ফালাক দিয়ে, মানে রসুল পাককে চুল নিয়ে দিছে গিট্টু, তাও 11টা গিট্টু দিছে। মানে একটা গিট্টু থেকে আর এক গিট্টু পর্যন্ত, মানে 2.5 দোয়া, মানে সাড়ে, মানে এরকম ফাঁক ফাঁক করে যে দিছে, ওটা 2.5 পোয়া কয় আর কি। মানে গিট্টু গুলো যে ফাঁকাফাঁকি করছে, মানে এনে দিছে আরেকটা দিচ্ছে এইভাবে। তাহলে যদি এখানে আমরা হিসাব করে দেখছি, আলেমরাও বলে, সুন্নি আলেম যারা আলেম, হাক্কানি আলেম, তারাও বলছে তাতে রসুল পাকের চুল কত বড় হইতে পারে। আর এরা যে প্রতি সপ্তাহে সপ্তাহে চাষে হ্যাঁ, মানুষের মাথায় বড় চুল দেখলেই যে রাগ উঠে, ভণ্ড কও। হুজুর পাকের মাথায় কত বড় চুল ছিল এটা তোমরা জানো ঠিকই, বলো না মানুষের, বলো না। কুরআন শরীফ 1000 বার মানি, কিন্তু তুমি যে আজগবি শরীফ পড়ো, আজগবি শরীফ মানে কুরআন পড়ে মানে হইল আজগবি শরীফ। এই জন্য আজগবি শরীফের কথা কইও না, আল্লাহর কুরআনের কথা কও। তোমারে প্রতি সপ্তাহে আছে ওফরা, লেম্বা, জেম্বা, ছোট ছোট করে ধরা কি ধরা যায় না, আবার কান ছাটা রাখে, কানের লতি পর্যন্ত রাখে। যখন চুল ছাইরা দেয় তখন আমাদেরকে গালিগালাজ করে যে এরা সব ভণ্ড হয়ে গেছে, মাথায় লম্বা লম্বা চুল। এখনো সূরা আলাক পড়লে, সূরা নাস পড়লে নাকি কেউ জাদু টোনা বান দিতে পারে না। শোনো, তোমাকে একটা কথা, তোমার যতটি কথা কইতো অত সময় নিব না, একটা কথা কই, আমার হুজুর পাক মেরাজে গেছে কিনা বলেন আপনি, স্বীকার করেন? এই মা কথা বলেন, হুজুর পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী সশরীরে মেরাজে গমন করছে। তার একটা ওয়ার্ড হলো মেরাজ, জীবন দশায় একটা অধ্যায় হলো পবিত্র মেহেরাজ ভ্রমণ। মেহেরাজ ভ্রমণে উনি বুরাকের মধ্যে উঠতেছিলেন। বুরাক মানে বিদ্যুৎ গতি
সম্পূর্ণ। বুরাক মানে বিদ্যুৎ গতি সম্পূর্ণ। বারাক থেকে বুরাক, বুরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। আর রব, রব নিজেই রব। আর রবের কাছে গেছিল, রব রবের তক্তায় সে আমার হুজুর পাককে এগিয়ে নিয়েছিল। ছায়া কায়া দুইজনে একজন একাকার হয়ে। এটা সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। ছায়া নবীর ছিল না, ছায়া আল্লাহর ছিল না কায়া। নবী হেঁটে গেছে, রসুল পাককে জিজ্ঞেস করছে, আমার নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রাস্তাতে হেঁটে হেঁটে যান, আমরা কতদিন তাকে দেখছি, আপনার গায়ের ছায়া কখনো জমিতে পড়ে না। ও রসুল আপনার কি গায়ের ছায়া নাই? আমার রসুল বলছিল, আমার নাই ছায়া, আল্লাহর নাই কায়া, আমরা ছায়া কায়া দুইজনে এক। তারপরেও কিন্তু সে মেরাজ করছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী পাক, হুজুর পাক নূর নবী মেরাজ করছে। এই মেরাজে উঠবো উঠবো ভাব একটা পাথরের মধ্যে পা দিছে। পাথরটা দেখে আল্লাহ রসুল সেই পাথরের উপরে পা রাখে পবিত্র মেরাজে যাওয়ার উদ্দেশ্যে বুরাকের মধ্যে উঠবে, এমন করে তাকে দেখে পাথরটা কানতাছে, পাথর ঘামতাছে। পাথরকে জিজ্ঞেস করছিল, পাথর তুমি তো পাথর না, তোমার নাম হবে আব্দুল কাদের জিলানী। আমার শুভ লগ্নে শুভ সময়ে পবিত্র মেরাজের সময় যখন তোমার পবিত্র পাথরের মধ্যে রেখে আমার পা রেখে যখন আমি উঠলাম, কদম মোবারক রেখে যখন উঠলাম, হ্যাঁ বুরাকের মধ্যে উঠলাম, আমার পা তোমার কাঁধে সমস্ত অলিদের পা থাকবে, মাথা সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা। তার নাম হলো বড় পীর আব্দুল কাদের হে জিলানী। আর আমাকে এই জিলানী, হ্যাঁ হেটাও জিলানী। লিয়াকত আলী আলী, জুতার কালিও কালী। আগরতলা গেতে 650 টাকা ভাড়া লাগে, চকির তলা তো লাভ দিলি বাবা। হেও নামাজ পড়ে, এও নামাজ পড়ে, হেও নামাজি, এও নামাজি। হ্যাঁ মাওলা আলীর কথা কয়, মাওলা আলী নামাজ পড়ছে 14 তোলা 20, তার 20-এর তীর তার পায়ের মধ্যে লাগছে। সবাই কানাকানি করে, কেউ খুলতে পারে না, চিৎকার করে, মারা হ্যাঁ এমনভাবে চিৎকার করে, চিৎকারে সব কিছু বন্ধ হয়ে যায়। আল্লাহ রসুলের কাছে সিদ্ধান্ত নিল, হুজুর মাওলা আলীর পায়ের মধ্যে তীর বপন হয়েছে, সে তীর কোনোভাবেই খোলা যায় না। সে চিৎকার মারে, ওগো রসুল সিদ্ধান্ত দেন। আমার রসুল বলল, তোমরা কোনোদিন এই তীর খুলতে পারবা না, তখনই খুলতে পারবা যখন আমার রসুল সালাতের মধ্যে দণ্ডায়মান। আমার রসুল বলল, আমার আলী যখন সালাতে দণ্ডায়মান হয় তখন তুমি তীর খোলো। এই আলীর নামাজি আর তুমিও নামাজি, তুমি দেখো জুতা ভালো ডাকা, জুতা কি আছে না নাই? আর আলী কয়, এই জন্য কইছে আল্লাহ রসুল যে নামাজি হইতে গেলে আমার আলীর মতো নামাজি হও। সুবহানাল্লাহ। রসুল পাক যখন বের হয়ে গেলেন, আল্লাহ রসুল বলল, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমার সালাম আপনার কদমে। বলল, হে মঈনুদ্দিন চিশতিয়া তরিকার কান্ডারি, তোমার নাম হলো মঈনুদ্দিন। মঈন অর্থ ধর্ম, দিন অর্থ ইসলাম, তুমি ইসলাম ধর্মের রক্ষক। আমি সব জায়গায় কালেমার দাওয়াত দিতে পারছি, কিন্তু ভারতবর্ষে যাইতে পারি না। ভারতবর্ষে যাও। খাজা বাবা বললো, ভারতবর্ষে আমি যাব, আমি তো চিনি না ভারতবর্ষ কিভাবে যাইতে হয়। কয় তুমি চক্ষু বন্ধ করো। আল্লাহ রসুল পবিত্র মদিনা শরীফ থেকে বলতেছে, চক্ষু বন্ধ করলো, ওই হাতের মধ্যে একটা আনার ফল আসছে, আনার ফলের মধ্যে গোটা ভারতবর্ষের ম্যাপ অঙ্কন করা।
ইরাক, ইরান, পাঞ্জাব, লাহোর, দিল্লি, ভুটান, আফগানিস্তান পার হইয়া চলে আসলো চিস্তির চেরাগ। কিছুদূর আসার পরে দেখে জ্বলছে একটা চিস্তির চেরাগ। এই যে চেরাগ বাতি এখনো পীরের দরবারে জ্বালানো। আল্লাহর রাসূল বলছিল, হে মঈনুদ্দিন, মঈন অর্থ ধর্ম, দিন মানে রক্ষক, হ্যাঁ দিন মানে ধর্ম, মঈন অর্থ রক্ষক, তুমি ধর্মের রক্ষক। আমি কথা দিলাম 63 বছর আয়ু পেয়েছিলাম আধ্যাত্মিকতায়, আমি হায়াতে চেঞ্জ এখনো আছি, সব জায়গায় যাইতে পারছি, ভারতবর্ষে যাইতে পারি নাই। ভারতবর্ষে তোমার হাতে হাত দিয়ে যারা কালেমা পাঠ করে মুসলমান হবে, আমি নবী কথা দিলাম আমার সাফায়েতের প্রয়োজন হবে না, তা তোমার সাফায়েতেই তারা পার হয়ে যাবে। ওই যে কইল বিশ্বাস পার করে হারবো না, এটা কোন দলিলে পাইছো তুমি? অবশ্যই পারবে। পারবে কিনা? হ্যাঁ, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর, যার সাথে যার উঠা বসা তার সাথে তার হাসর হবে। এই পৃথিবীতে যার সাথে লেনা দেনা উঠা বসা তার সাথে হাসর নাসর হবে। অবশ্যই একজন পীর যদি কামলেওয়ালা হয়, সুন্নি আলেম হয়, হাক্কানি আলেম হয়, হ্যাঁ একজন বেলায়েতধারী হয়, অনুগত ভক্ত প্রাণ হয়, বৈষ্ণব হয়, সাধু হয়, মাশায়েখ হয়, পীর হয়, আল্লাহওয়ালা হয়, অবশ্যই তার মুরিদের সন্ধান সে নিতে পারবে। তুমি পারবা না, তোমার এই শক্তি নেই, তোমার এটা শক্তি নেই। কথা রাখলাম, আর বেশি কথা কমো না। একটা গান শোনাই। মারফত দেখ পড়াইছিল এক লোক রসুলের কাছে, হে দেখলো মারফত দেখ 3 দিন পরে এবার করছে, 3 দিন পরে আইছে। তো ইউটিউবে তো বলা যাবে না এই কথাটা, হ্যাঁ ওই যে আল্লাহ কেমন, আমি তো এটাই তোমারে কইছিলাম। আর ওই যে ওই কথাটা কইছিলেন শরীয়তের নাইকো পরিচয়, এটা আমার কথা না, এটা গওহার শাহর কথা। তারে যে কওগা, ওটা তো আমি লিখি নাই, ওটা আমি শিখছি গাইছি। কিন্তু গওহার শাহ কইছে আলা কুল্লে শাইন কাদির, কয় সর্বব্যাপী আছে খোদা। কয় ফজরের নামাজের সময় উজু করন নাকি, কইছে না মাঘ মাসের শীতের মধ্যে, হায় হায় উজু করন নাকি। হ্যাঁ, আমক দেশে এক পাগল আছিল, তারা নিয়ে গেছি মসজিদে। হ্যাঁ, কইলে আবার পাঞ্জাবি নাই, দিলাম পাঞ্জাবি। আমি মোটামুটি পাগল মানুষ, আমার গায়ের পাঞ্জাবি লাগে না। কয় হে পাঞ্জাবিটা আমার লাগে না, মানে নামাজ সে পড়বই। কয়টা লুঙ্গি দেন, লুঙ্গি দিলাম, কয়টা ভালো লুঙ্গি আমার পছন্দ নেই, ভালো লুঙ্গি লাগে। তো যে মেলা কায়দা কৌশলে তারা নামাজ নিয়ে গেছি শুক্রবারের দিন, খুব শীত, পুষ মাসের সত্য প্রবাহ চলছে তো। হ্যাঁ, নামাজে বইছে যাইয়া, নামাজে যাই তাকে 4 রাকাত সুন্নাত পড়ো না, ইয়ে যায় ওই যে জুম্বা করে যারা শুক্রবার দিন এইটা পড়ল। তে পড়ছে, আমারে কইতেছে, কল বয় কি, কল হে কাম তো হয়ে গেছে। আমি কোন কাম হইল, মানে এটা কোন কাম, মানে ওই যে একটা কাম আছে সেটা করলে উজু থাকে না, মানে পাপ দিছে। তারপর হাই সর্বনাশ, উজু নাই উজু নাই উজু নাই। কইলে যে অজু করবার গেছে, অজু করে আইছে, আহার পরে কেবলই দাঁড়াইব। আমি নামাজ পড়ে 4 রাকাত পড়ার পরে বসছি, এই সময় আবার কইতেছে আবারও তো হেঁটেই 2 বার যখন এই কথা কইছে, তাম বল তুই নামাজ তো পড়বে হস নাই, তুই আইস পাত বা, তুই খালি পাত দিয়ে থাকবা। তখন এই জন পাগল মানুষ তো জন কইছি আমার এরকম ধরছে, কলে এই শীতের মধ্যে 2-3 বার করে আমার ওই টিউবওয়েলের পানিতে উজু করাইছেন আপনি। হ্যাঁ, আমি কানে পানি দিছি, নাকে দিছি, মুখে দিছি, গড়গড়া করছি, মাথা মাসা করছি, পাও ধুইছি,
যে জায়গা দিয়ে পাত্রা দিলাম এটা কি আমি ধুইছি? এটা কি আমি ধুইছি? তোমার অজু ভালো, আমি অজুর বিপক্ষে কথা বলি না, তোমারে বলি তোমরা অজু করো, আমিও করি অজু, কিন্তু যে জায়গাতে পাত দেও মা এই জায়গা তুইও দুষ করলে একজনে, মার্ডার করলে একজনে, আর একজনে আসামি দিলে, যে জায়গাতে পাত দিলে সেই জায়গায় দিলে না, বুঝলে হাত পাও চোখ কান না শিখা ইত্যাদি ইত্যাদি ওই সব অজু আমরা করি। আমরা যেদিন দয়ালের হাতে হাত দিছি, দয়াল বলছে আমার দিকে তাকাও একবার। রশিদ ভাই তীরে কইছিল তুলে যান, বলে রশিদ অজু করার প্রয়োজন ছিল। রশিদ সরকার বলছিল দয়াল আপনার কাজ চালিয়ে যান, আমার করা অজু, আমার অজু এটা করাই, আমাকে অজু করা, ওই পানি দিয়ে করুন না, ওরা করে যতবার করবো কত জায়গায় যে পানি দেয়। ক্ষমা চাইলাম, এই যে যারা কাটাকাটি করে না ভিউ পাওয়ার জন্য হেরে কইলাম, মানে আমি খাতে যারে কইলাম মারলে ওইটি মারব, এই জন্য একটু কথা কইলাম মা। এই জন্য প্রশ্ন তোমার কাছে একটা প্রশ্ন আমার করতে হবে, সেটা হলো ছোট একটা প্রশ্ন কইরা যায়, যেহেতু রাত বেশি হয়ে গেছে একটা গান আগে রাখি। তার নাম হলো সালমান ফার্সি, হুজুর পাকের অনুগত ভক্ত প্রাণ সালমান ফার্সি। তাকে 3 দিন আল্লাহ রসুল ঘোরাইছিল যে তুমি এখনই মারফত দেখতে পারবে না, 3 দিন পরে আসো। 3 দিন পরে আইসা রসুল পাকের সাথে ছিল একটা তরবারি। সেই তরবারি যখন একটা কভারের ভিতরে ছিল, টান দিয়ে যখন তরবারি খুলছিল, খোলার পরে তরবারির মধ্যে লেখা দেখেছিল কয়েকটা হরফ অঙ্কন করা, তার মধ্যে প্রজ্বলিত নূর ঝলমল করতেছে, মধ্যে বসা হলো রসুল পাক। অর্থাৎ সালমান ফার্সিকে বুঝাইল একজন ভক্তের কাছে তার মুর্শিদি হলো মারফত। রসুলের চাইতে বড় মারফত আছে? আছে? এই রসুলের আইন টাইন তো তোমরা মানো না। ওটা হলো সোনার মদিনা, ওটা রসুল দেন আছে, ওটার নাম কি? কি মদিনা? আর এটা কি? এই দেশের নাম কি? সোনার। এটাও সোনা। কারা বানাইছে সোনা জানো? ওরা বানায় নাই, কিন্তু বানাইছে আল্লাহর ওলি। এই অলিগো দরবারে যাও, মাজার ভাঙ্গ, হ্যাঁ কি যে কপালে আছে সামনে বুঝবা। অলির কারণে সোনার বাংলা, আর রসুলের পাকের কারণে সোনার। এই জন্য আমার রসুলের প্রেম মহব্বত রাখো, রসুলের প্রেম করো। রসুল যে কি, এই যে আল্লাহ কি, এটা বলছিল কে? মাওলা আলী। মাওলা আলী। আমি জানতে চাই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরেও একটা নামাজ আছে 3 রাকাত। কি নামাজ? এশার নামাজের পর। এই বেতের নামাজের অর্থ কি? এটা শুরু হয়েছে কবে থেকে? এই একটাই প্রশ্ন। শর্টে একটা গান গাই। আমি সবার কাছে ক্ষমা চাই, সবার কাছে। আপনারা ধর্ম করে আমাদের এই গান শুনবেন, এটা বিচার গান, কথোপকথন, দুইজনে তর্ক, লড়াই, দুইজনে অন্যদিকে কেউ নিয়েন না। যা বলার কথা শোনো। লালন সাইজি খালি ইশারা দিয়ে গেছে, তুমি কইলে হাসর হইব, কিয়ামত হইব, হাসরে বিচার হইব, মানি অস্বীকার করি রে, কিন্তু সাধকের গান কি মিথ্যা?
কথা কর না কে? লালন সাইজি বলছে কিয়ামত আর হবে কি, হচ্ছে সদর। হবে কি, যা হবার তা হইছে। আচ্ছা, কিয়ামত আর হবে কি, এই জন্য হচ্ছে সদর। আমার রসুল পাক, আমার নূরি পাক, নূর নবীজি, আল্লাহর ভয়, আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা। এটা তো তোমার মুখ দিয়ে বের করলাম, তুমি কইলে কি কইছে? আলী রে দেখতেও যেমন, আল্লাহ রে, এই কথাটা তো তুমিই কইছো। ওয়াজহু, এই জন্য একটা গান। মানুষ জানতে হলে নিগুড় তত্ত্ব, জানতে হলে নিগুড় তত্ত্ব, আগে মানতে হবে গুরু সত্য। লীলালিত দেখ বাজার সাক্ষাতে গোপন পথে, সাধনাশা থাকতে চলো মারফত, সাধনাশা থাকতে চলো মারফতে রে গোপন পথে, সাধনাশা থাকতে চলো মারফত। ওই যে কইছে না, দুইটা কান, দুইটা নাক, চোখ কয়টা, মুখ কয়টা? মুখ একটা তো, ও মানুষ কথা কম কম, এই জন্য কথা কম। যা কর তোমারে কইলাম, সবার কাছে ক্ষমা চাইলাম। এগুলো শিখবেন, পীরের কাছে যাবেন, আত্মহত্যা করবেন, পীরের কালবে কালবে একাকার হয়ে পীরের জাতের সাথে যখন আপনি মিশে যাবেন, দেখবেন আপনার মানুষ জনম ধন্য হয়ে। এখানে জাতের কোনো ভেদাভেদ। আচ্ছা, হিন্দু মরলে কান্দে কে? হিন্দুরা যদি মারা যায় কাঁদে হিন্দু, আর মুসলমান মারা গেলে কাঁদে হিন্দু কান্দে। মুসলমান মরলে মুসলমানই কাঁদে, আর হিন্দু মরলে হিন্দুরাই কাঁদে। আর কবি নজরুল বলছে, মানুষ মরলে সবাই যে কাঁদে তারাই হল। কুলবিল মুমিনিন আরশে ছাই রইয়াছে হাওয়ায় মিশে, পঞ্চরসে আদম সুরাতে বাবা, কুলবিল মুমিনিন আরশে ছাই রইয়াছে হাওয়ায় মিশে, পঞ্চরসে আদম সুরাতে বাবা। আরে নফসে আল্লাহ, নফসে নবী, নফসে আল্লাহ, নফসে নবী, নফসে মিলেই রবকে পাবি। আওয়াজ দিবি তিনজনাই একসাথে পাবি, আওয়াজ দিবি তিনজনাই একসাথে দেখো। সুশীলে কয় শরীয়ত মিয়া, নায়েবে রাসূল জানিয়া, সবে দাও মুর্শিদের খেদমতে বাবা। সুশীলে কয় শরীয়ত মিয়া, নায়েবে রাসূল জানিয়া, পাঁচশো
দাও মুর্শিদের খেদমতে বাবা। আরে তুমি থাকতে করো মরার খবর। থাকতে করো মরার খবর, মাটিতে বিন্দুকে না খবর। তুমি থাকতে করো মরার খবর, মাটিতে বিন্দু না খবর। তুমি আমার নাম রবে জগতে বাবা, তুমি আমার নাম রবে জগতে। থাকতে করো মরার খবর, মাটিতে মিশবে না কবর। বাবা এই জগতে সবচাইতে আমি পরম দোষী। কেন দোষী জানে? আমি যে কথাগুলো বলি এই কথাগুলো করতে পারলাম না, আমার মতো অপরাধী আর কেউ নেই। আমি সবার কাছে দোয়া চাই, শরণ ধরি। মানুষ যখন কাঁদে তখন তার দেহটা শিশুর ন্যায় হয়ে যায়। খুব ছোট ছোট শিশুর ন্যায় হয়। কিন্তু আমার দয়াল কইছে ভক্তের কাছে তার পীর কখনো মারা যায়। আমার দয়াল ছিল, আছে, থাকবে। কিন্তু অজুত হলো 5টা: মুমকেনাল, মুমতেনাল, আজিবাল, আরেফাল, স্থল বড়ি, সক্ষ বড়ি, জ্যোতির্ময় বড়ি, সাফারি বড়ি, জিল বড়ি। আমি আমার দয়ালকে যেভাবে জড়িয়ে ধরতাম, যখন উনি জীবন দশায় ছিল, যেভাবে আমি জড়িয়ে ধরতাম এইভাবে আর জড়িয়ে ধরা হবে। পৃথিবীতে সবচেয়ে বড় নেশা মুর্শিদের বর্জকটা নয়নে রাখা। মুর্শিদের ছবিটা নয়নে রাখা, এটা হলো সবচেয়ে বড় নেশা। কিন্তু আমার মনে আক্ষেপ, দুঃখ, অনেক দুঃখ। যেদিন আমার প্রাণ পাখিটা বের হয়ে যাবে, আমার দীনবন্ধুর ছবিটা যেন আমার নয়নে থাকে, তাহলে আমার এই আহলেবাদ গ্রহণ করাটা সার্থক। নবী প্রেম মহব্বত আমার কালবে রইল, আল্লাহর ভয়, নবীর প্রেম, পীরের বর্জ। যেদিন আমার দেহের প্রাণ পাখি বের হয়ে যাবে, আমি যেন আমার মুর্শিদের ওই রূপ দেখতে দেখতে যাইতে পারি। তরিকার ভাই যারা আছো, সবাই আমার পীরের ছবিটা আমার সামনে এনে ধরবে তো। আমার রহিম চন্দ্রের ছবিটা আমার সামনে, আমার রহিম চন্দ্রের ছবি, আমার ইব্রাহিম খলিলের ছবি, আমার নসিম চন্দ্রের ছবি, যারা মুর্শিদের প্রেম, কোথায় গেলে যাবার তো আমি পাবো রে? আমার ইব্রাহিম খলিল কোথায় গেল রে?
ও তরিকার ভাই তোরা ছাড়া আমার আর কেউ নাই, আমার তরিকার ভাই ছাড়া আর কেউ নাই। আমার মুশরিকুল শাসক, আমার ইমতিয়াজ, আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী, আমার বৈরাগুড়ি, আমার সুরেশ্বরী, আমার আক্রোশী, আমার চন্দ্রপাড়া, আমার ইমান স্যার, আমার রহিম স্যার, আমার রহিম, ও রহিম স্যার, আমার তো পাও নেই, আমার তো বাবাও নেই, আমার ইব্রাহিম খলিল নাই, আমি ইব্রাহিম খলিলকে কোথায় পাবো? আমার কালো শামকির কোথায়? আমার মুশরিকুল শাসক কোথায়?